উপস্থিত সাংবাদিক ভাই ও সম্মানিত উপস্থিতিদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাবাস্ত এলাকায় আবাসন মেলা 2022 এর আয়োজন করার অনুমতি প্রদান করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাননীয় মঞ্জুরুল হাফিজ সাহেবকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আবাসন খাতকে উন্নয়নের জন্য ভবিষ্যতে অ্যাসোসিয়েশনকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করবেন এবং আবাসন খাতকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করানোর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এবং আমরা ডিসি মহোদয়ের ডাকে সাড়া দিয়ে এবং প্রয়োজনীয় আইনানুগ দিক নির্দেশনার জন্য নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন সদা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমরা নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের নারায়ণগঞ্জ আবাসন মেলা 2022 এর আনুষ্ঠানিক ঘোষণা করছি। আমাদের এই আবাসন মেলা কার্যক্রম চলবে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। অত্যন্ত আনন্দের বিষয় এবং খুশির বিষয় যে এই মেলার শুভ উদ্বোধন করবেন প্রেস ক্লাব সভাপতি জনাব খন্দকার শাহ আলম সাহেব এবং ওনার সাথে থাকবেন ওনার পূর্ণাঙ্গ কমিটি। সেটা হবে 10ই মার্চ বিকেল 4টায়। আমাদের এই আবাসন মেলা ইভেন্টের কাজে সহযোগিতার জন্য আছেন মোহাম্মদ সাহেব এবং আমাদের নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মিডিয়া কমিটিতে আছি শাহাবুদ্দিন তালুকদার সাহেব এবং রেদওয়ান মেহেদি সাহেব। এখন আমার পরে এবার রেদওয়ান মেহেদি সাহেব অর্গানাইজিং বিষয়ে কিছু বলবেন। ধন্যবাদ। আমাদের নারায়ণগঞ্জে এই প্যান্ডেমিকের 2 বছর পার করার 2019 সালে নারায়ণগঞ্জে আবাসন মেলা করেছিলাম। 2020 এবং 2021 সাল আমরা আবাসন মেলাটি করতে পারিনি করোনা পরিস্থিতির কারণে। এই আবাসন মেলায় আমাদের এবারের আবাসন মেলাটা হতে যাচ্ছে 9, 10, 11 ও 12ই মার্চ। আগামী কাল থেকে শুরু হবে, শনিবার পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জের সকল নাগরিককে এবং সকল মানুষকে আমাদের দাওয়াত রইল আমাদের আবাসন মেলায় আসার জন্য। এবং আবাসন মেলায় আমাদের নারায়ণগঞ্জের সকল ডেভেলপার কোম্পানি তাদের প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস, দোকান এগুলা প্রদর্শন করবে এবং সেখান থেকে আপনাদের পছন্দের যে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, দোকান, কমার্শিয়াল স্পেস এগুলো আপনারা পছন্দ করে কিনতে পারবেন। এবং মেলায় নিয়মিত প্রাইসিংয়ের সাথে পাশাপাশি বিশেষ ডিসকাউন্ট থাকবে, বিভিন্ন রকম অফার থাকবে, বিভিন্ন ব্যাংক লোনের ব্যবস্থা থাকবে, সেখানে ব্যাংকিং প্রতিষ্ঠান থাকবে, তাদের সাথে কথা বলে আপনারা কীভাবে সহজ কিস্তির মাধ্যমে ফ্ল্যাটগুলো কিনতে পারেন সেই ব্যবস্থার সুযোগ সুবিধাগুলো থাকবে, সেই তথ্যগুলো আপনারা পাবেন। এবং এই মেলাটার আয়োজন এবার করতেছে নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন এবং প্রপার্টি প্লাস ইভেন্টের সিইও আমার পাশে বসা আছেন। আমরা দুটো কোম্পানি মিলে, অর্গানাইজেশন মিলে এই মেলাটা আয়োজন করছি। নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশন সম্পর্কে 2-4টা কথা না বললেই নয়, যেহেতু রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনকে আমি প্রতিনিধিত্ব করছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশে যেই রিয়েল এস্টেট বিজনেসটা করা হয় সেই রিয়েল এস্টেট বিজনেসের সব ভালো মন্দ দিকগুলো আসলে দেখে রিহ্যাব, কিন্তু রিহ্যাবের আমাদের নারায়ণগঞ্জে কোনো কার্যক্রম না থাকাতে আমরা নারায়ণগঞ্জে একটা সকল আবাসন প্রতিষ্ঠানগুলো মিলে নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন গঠন করেছি এবং আমরা বিগত 6 বছর ধরে নারায়ণগঞ্জে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের এই কার্যক্রমের ভিতরে আছে আর রিয়েল এস্টেটের যত বিজনেস হয়, রিয়েল এস্টেটের যত বিল্ডিংগুলো হয়, যত প্রকল্পগুলো হয় সেগুলোকে আমরা লুক আফটার করি। তাদের ভালো মন্দ কোথাও কীভাবে করলে সেটা ভালো হবে, কীভাবে বিল্ডিংয়ের মানগুলো উন্নয়ন হবে, এই ব্যাপারগুলো আমরা দেখাশোনা করি। এর বাইরেও যদি কোনো প্রকল্প নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়, কোনো রকম ডিসপিউট তৈরি হয়, সেই ব্যাপারগুলোকে আমরা গুরুত্বের সাথে দেখে থাকি। তো আমাদের এই রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনে সকল জমির মালিকগণ এবং সব ফ্ল্যাটের ক্রেতাগণ যদি কি আরও কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমাদের কাছে আসলে আমরা সেই
যাদের সাথে সমস্যা, যে কোম্পানির সাথে বা জমি মালিকের সাথে বা যার যেই বিষয়ে সমস্যা, সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করে আসছি এবং সুদীর্ঘ 6 বছর ধরে আমরা সফলতার সাথে এই সমস্যাগুলো সমাধান করতেছি। তো আমার বেশি কথা বলবো না, আরও কথা আমাদের যারা আমাদের সহকর্মীগণ আছে তারা আরও কথা বলবে, আরও বিষয়ে আপনাদের সাথে কথা বলবে। আমি একটা কথাই নারায়ণগঞ্জের সবাইকে বলবো যে আপনারা যখনই কোথাও কোনো ফ্ল্যাট কিনতে যাবেন, কোনো কমার্শিয়াল স্পেস কিনতে যাবেন, দোকান কিনতে যাবেন, আপনারা দয়া করে একটু যাচাই করে নেবেন যে সেই প্রতিষ্ঠানটি, ডেভেলপার প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনের মেম্বার কিনা। যদি তারা আমাদের মেম্বার হয় তাহলে আপনারা আস্থার সহিত তাদের কাছ থেকে আপনাদের পছন্দের অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, দোকান, কমার্শিয়াল স্পেস এগুলো বুকিং করতে পারেন, কিনতে পারেন। আপনারা নিশ্চিত থাকেন যদি আমাদের কোনো মেম্বারের কাছ থেকে কোনো ফ্ল্যাট কিনে বা আমাদের কোনো মেম্বারকে কোনো জমি ডেভেলপ করতে দেওয়ার পর যদি আপনাদের কোনো সমস্যা হয়, সেটার জন্য আমরা আপনাদের পাশে থাকবো সদা সর্বদা। আর আমাদের মেলায় আপনারা সবাই আসবেন, নারায়ণগঞ্জবাসীকে আমাদের মেলায় আবারও আসার জন্য দাওয়াত দিলাম। ইনশাল্লাহ আমাদের মেলায় আসলে আপনারা ভালো ভালো অফার পাবেন, আপনাদের স্বপ্নের ঠিকানাগুলোকে বেছে নিতে পারবেন। এবং এই কথা বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। স্বাধীনতার মাস ও মুজিব বর্ষের শুভেচ্ছা সবাইকে। আমি প্রপার্টি ক্লাস ইভেন্টের সিইও মোহাম্মদ খান। আমাদের প্রতিষ্ঠানটা দেশে এবং দেশের বাইরে আমরা মোটামুটি আবাসন মেলাই করে থাকি, হাউজিং ফেয়ার। দেশের বাইরে আমরা অনেক জায়গায় করেছি, দুবাইতে, কানাডাতে। আমাদের এটা 47তম আবাসন মেলা হবে এবং নারায়ণগঞ্জে পঞ্চম। এখানে পঞ্চম আবাসন মেলা 2022, নারায়ণগঞ্জ আবাসন মেলা 2022-এ প্রেজেন্টেড বাই নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এবং এখানে গোল্ড স্পন্সর করেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। মেলাটি হবে টাউন হল, সাবেক জিয়া হল, আপনারা সকলে জানেন। আর আয়োজন আমরা প্রপার্টি প্লাস ইভেন্টস আমরা আয়োজন করছি এবং আমাদের সহযোগিতা এবং আয়োজন করছে নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন, ডেভেলপার অ্যাসোসিয়েশন। মোট 23টি কোম্পানি এখানে অংশগ্রহণ করেছে। এখানে আবাসন আছে, আবাসন পণ্য কোম্পানি আছে। কিছুক্ষণ আগে বলেছে আমাদের অর্গানাইজার যে এখানে হাউজিংয়ের পাশাপাশি ব্যাংকিং সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকিং ফিনান্স কোম্পানিগুলো আছে। এবং এখানে ঢাকা থেকে দু একটা কোম্পানি আসতেছে, যারা শুধু নারায়ণগঞ্জ না, ঢাকা থেকে দু একটা কোম্পানি আসতেছে। কুয়াকাটার একটা কোম্পানি আসতেছে, যারা কুয়াকাটায় হোটেল অ্যান্ড রিসোর্ট বিক্রি করছে। পাশাপাশি এখানে পণ্য কোম্পানি একটা আছে, সবাই দেখতে পাবেন। 25টি স্টল, 23টি কোম্পানি এখানে অংশগ্রহণ করছে। co-sponsor করেছে ক্রিয়েটিভ আর্কিটেক্ট লিমিটেড, অ্যারিস্টোক্রেট হাউজিং লিমিটেড, সিগনেচার লিভিং লিমিটেড। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ স্বপ্ননীল হাউজিং লিমিটেড, রিলায়েন্স হাউজিং লিমিটেড, রিল্যাক্স রিয়েল এস্টেট লিমিটেড, স্ট্রাকচার প্রপার্টিজ অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, লাইফ ব্লু ডেভেলপার্স লিমিটেড, রাজধানী হোল্ডিংস লিমিটেড, আইপিডিসি ফিনান্স লিমিটেড, হোলি বিল্ডিং লিমিটেড, মায়াস হোমস লিমিটেড, আব্রাহাম রিয়েল এস্টেট হাউজিং লিমিটেড, স্টার ভিউ ডেভেলপার্স লিমিটেড, ইউনাইটেড বিল্ডার্স, টাইপ ডেভেলপার্স লিমিটেড, সাইন হোল্ডিংস লিমিটেড, আন্নাজা প্রপার্টিজ লিমিটেড, আকান্তনীর হাউজিং লিমিটেড, ম্যানগ্রোভ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, ব্রিক স্টোন হোল্ডিংস লিমিটেড। ধন্যবাদ, সকলেই মেলায় আসবেন। মেলা মূলত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। সবাইকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিতি সকল সাংবাদিক ভাইদেরকে, উপস্থিতি আমাদের মেলা আয়োজক এবং আয়োজক কমিটিকে আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। আমাদের নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনে দৃঢ়ভাবে শহরের আবাসন অধিকতর উন্নয়ন এবং আরামদায়ক সেবা প্রদানের জন্য আমাদের এমপি মহোদয়, মাননীয় এমপি এ.কে.এম. শামীম ওসমান, নগরমাতা মাননীয় সেলিনা হায়াত আইবি এবং আমাদের ব্যবসায়িক সমিতির অভিভাবক ব্যবসায়িক জনাব খালেদ হায়দার খান কাজল প্রেসিডেন্ট
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি মহোদয়গণের সার্বক্ষণিক সহযোগিতা আমরা ইতিমধ্যে ভোগ করতেছি। আমরা ওনাদের কাছ থেকে সকল সময় আমাদের অ্যাসোসিয়েশনের সামগ্রিক সহযোগিতায় আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জ শহরকে নির্মল ও সুন্দর আবাসনের জন্য শীর্ষস্থানীয় ব্যক্তি মহোদয়গণের সহযোগিতা বিশেষভাবে কামনা করছি এবং অ্যাসোসিয়েশনের দিক নির্দেশনাটাকে আমরা আশীর্বাদ হিসেবে মনে করি। জাতীয় পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা আবাসন ব্যবসায়ীগণ সামগ্রিকভাবে ক্ষতির সম্মুখীন। আবাসিকভাবে গ্যাস সংযোগ বন্ধ হওয়ার কারণে আমাদের ব্যবসাটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। আবাসন ব্যবসায় ব্যাংক লোন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি বিনিয়োগের কঠিন শর্তের কারণে আমরা আবাসন ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছি এবং যারা ফ্ল্যাট কিনতেছে তারাও ফ্ল্যাটের লোনটা একুরেটভাবে পাচ্ছে না। এটাও আমাদের আবাসন ব্যবসায়ীর জন্য আর্থিকভাবে আরেকটা ক্ষতির কারণ ঘটে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য নির্মাণ সামগ্রীর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে নির্মাণ সামগ্রীতে আমাদের প্রায় 30% কাঁচামাল মূল্য বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা যে ভবনগুলি নির্মাণ করছি এগুলি অধিকতর বেশি মূল্যে বিক্রয় মূল্য ধার্য করতে হচ্ছে। গ্রাহকগুলি আসছে না এবং যথেষ্ট গ্রাহকের সমাগম হচ্ছে না এবং ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের হারও অনেকটা কমে গিয়েছে। তাই নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন ফেয়ার 2022 নারায়ণগঞ্জের গ্রাহকের বাজেটের মধ্যে বর্তমান যে কনস্ট্রাকশন খরচ এটার সাথে অমিল হয়ে যাবে, তখন একটা হয়রানির শিকার হওয়ার সুযোগ থাকে। তাই বর্তমানে আমাদের 9, 10, 11, 12 টাউন হল সাবেক জিয়া হল প্রাঙ্গণে উন্মুক্তভাবে মেলায় এসে যাচাই করে নিজের পছন্দ মতো ফ্ল্যাট ক্রয় করে মেলাকে সার্থক করবেন এবং আমাদের নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং প্রপার্টি প্লাস ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনের মাধ্যমে আমাদের মেলাকে সার্থক করে গড়ে তুলবেন এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন তালুকদার সাহেবকে, রেদওয়ান মেহেদী সাহেবকে এবং আমাদের পাশে আছেন আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার রিপন ভাইকে এবং ইভেন্টের সিইও সাহেব মোহাম্মদ সাহেবকে। আজকে আমাদের এই নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনের আবাসন মেলা 2022-এ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের যে ঘোষণা আমরা করলাম, পাশাপাশি যারা অনলাইনে আছেন দেখেছেন তাদেরকে ধন্যবাদ আমাদের ডেভেলপার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে, এবং যারা অফলাইনে আছেন তারা হয়তো দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখবেন। আমরা লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমি মাসুদুর রহমান জাবেদ নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই লাইভ প্রোগ্রামে আলোর তরি টিভি, নতুন দিগন্তে যাত্রা।